নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ। তো মাল্টি ট্যালেন্টেড কল্যাণ যে চ্যানেলটিতে আছে সেটিতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই। এবং আমি আজকে যে ভিডিওটি শুরু করছি সেটা বেশ কিছুদিন পরে আমি আজকে ভিডিও আপনাদের জন্য আমি এই চ্যানেলটিতে শেয়ার করছি। কারণ কোনো একটা কারণবশতের জন্য আমি বন্ধ রেখেছিলাম এতদিন পর্যন্ত মাল্টি ট্যালেন্টেড কল্যাণ এই চ্যানেলটিতে আগরবাতি বিজনেসের সহ অন্য অন্য যে স্মল বিজনেস আইডিয়ার উপরে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেলটির মাধ্যমে। তো যার জন্য আপনাদেরকে সকলকে একবার আমি স্বাগতম সকলকে জানাই আমার এই চ্যানেলটিতে। এবং আপনারা যে এই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকেন, তো অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি আজকে যে নতুন যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদের জন্য অবশ্যই আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ পুরাতন বন্ধুরা তো আমার সঙ্গে রয়েছেনই। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের জন্য বলছি, আপনারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। কারণ শুধুমাত্র ধূপকাঠি ব্যবসার উপরে এই ভিডিওগুলো আমি আপনাদের এই চ্যানেলটিতে আমি দিয়ে থাকি না। তো এটা ছাড়াও অন্য অন্য যে সমস্ত স্মল বিজনেস আইডিয়ার উপরে যত রকমের যে আইডিয়া অর্থাৎ বিজনেসের উপর যে আইডিয়াগুলো দিয়ে থাকি শুধুমাত্র এই চ্যানেলটিতে আমি এখন থেকে কিন্তু আপনাদের সামনে দিয়ে থাকবো। তো বন্ধুরা দেখুন, এই যে চ্যানেলটি আছে অর্থাৎ মাল্টি ট্যালেন্টেড কল্যাণ, এই চ্যানেলটিতে কিন্তু সব রকমের ভিডিও কিন্তু আপনারা এখন থেকে পেয়ে থাকবেন। আর এনআর আগরবাতি যে বিজনেস চ্যানেলটি আছে সেটাতে শুধুমাত্র আগরবাতি বিজনেসের উপরে ওইখানে কিন্তু সমস্ত রকমের ছোট বড় ভিডিও আপনারা কিন্তু ওইখানে পেয়ে থাকবেন। তো এনআর আগরবাতি যে বিজনেস করছি সেইখানে যে চ্যানেলটিতে আপনারা যে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং যারা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে প্রচুর পরিমাণে ভিডিও আমি বিভিন্ন রকম ফর্মুলার উপরে আমি ধূপকাঠি ব্যবসার উপরে আমি সেই চ্যানেলটিতে দিয়ে থাকবো, এনআর আগরবাতি বিজনেস এই চ্যানেলটিতে। আর এই যে মাল্টি ট্যালেন্টেড কারণে এখানে সমস্ত রকমের ভিডিও আপনারা পেয়ে থাকবেন, শুধুমাত্র আগরবাতি বিজনেসের উপর না, সমস্ত রকমের ভিডিও কিন্তু সমস্ত রকমের ছোটোখাটো ব্যবসার উপরে ভিডিও আমি এখানে দিয়ে থাকবো। তো এখন যে ভিডিওটা আমি আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি অর্থাৎ শেয়ার করছি সেটি হলো 5 টাকার তো পাউচ আপনারা দেখেছেন, 5 টাকার যে পাউচের চেনগুলো সেটার উপরে তথ্য আমি দেবো। যে 5 টাকার পাউচগুলো দেখুন কীরকম হয়। এই টাইপের যে পাউচগুলো আপনারা কিনবেন ব্ল্যাঙ্ক পাউচ, সেটাতে আমি আগে একবার দেখিয়ে দিচ্ছি একটা পাউচ। দেখুন বন্ধুরা, এই যে একটা বেল আছে দেখুন, একদিকে হিন্দি একদিকে ইংলিশে লেখা আছে এবং এটার যে গেট আপ অর্থাৎ দেখতে খুবই ভালো এবং এটার যে কোয়ালিটি এবং খুবই ভালো। এরকম বহু ধরনের কিন্তু আপনাদের সামনে যে এই পাউচগুলো আপনি নিয়ে আসবো, যে বিভিন্ন গেট আপের এবং কালারফুল গেট আপের। তো এই সমস্ত পাউচে কিন্তু যে 5 টাকায় অর্থাৎ একটা দেখুন একটা চেনের মধ্যে 12খানা যে পাউচ আছে। এই যে চেনটার মধ্যে যে এই 12খানা পাউচ আছে, তো দোকানে গেলে কিন্তু টাঙানো থাকে এবং এই যে এখানে হুক লাগানো হয় অর্থাৎ হ্যাঙ্গার লাগানো হয়, যে লক লাগানো হয়, সেই লক যে এখান থেকে একটা করে দোকানদাররা কিন্তু ছিঁড়ে দেয়। এইখানে যে কাঠিগুলো আমি আজকে দিয়ে দেখাবো সেটি হচ্ছিল 5 টাকায় 20 কাঠির হিসাব আপনাদের সামনে আমি শেয়ার করছি। 5 টাকায় আপনারা 20 কাঠি কীভাবে দিবেন, কোন ফর্মুলায় আপনারা করতে পারবেন তার উপর ভিডিও আমি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে সম্পূর্ণ কিছু আমি তথ্য শেয়ার করব। তো প্রথমে এই যে ব্যবসাটি অর্থাৎ ধূপকাঠি ব্যবসা করতে গেলে আপনাদেরকে প্রথমে কি কিনতে হবে, যে এই যে কালো কাঠি অর্থাৎ র আগরবাতি, যেটা হচ্ছে উইদাউট ডিপিং যে পারফিউম করা, উইদাউট এটা ডিপিং ছাড়া কাঠি, এটাকে আপনাদেরকে আগে কিনতে হবে মার্কেট থেকে। যে যেখানে বসবাস করুন আপনারা এবং যেখানকার লোকাল মার্কেট আছে সেখান থেকে পেতে পারেন, বা আপনারা বিভিন্ন ম্যানুফ্যাকচারার কাছে বা ট্রেডিংয়ের কাছ থেকে আমরা কিনতে পারেন। যারা ট্রেডিং করেন হোলসেল কোম্পানি আছে, বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন। আমার কাছে আপনারা সমস্ত কিছু মাল A to Z আপনারা পেয়ে থাকবেন বন্ধুরা। তো এই যে কাঠিগুলো দেখুন, এটা কিন্তু এইখানে যে কাঠির কোয়ান্টিটি এইটা হচ্ছে 1000 যে 1 কেজিতে অর্থাৎ 1 কেজিতে 1020 থেকে 40 পিস এটা হচ্ছে আসে আর কি এই কোয়ান্টিটিতে। এটা হচ্ছে কাঠির একটু সামান্য একটু দেখুন একটু মোটা আছে, যার জন্যই কিন্তু এটা হচ্ছে যে 1020 থেকে 40-এর মধ্যে কাউন্টিং আসবে এটা। এবারে প্রথম যে মেশিনে যখন ড্রাই লাগানো থাকো সেই সময় কিন্তু মোটামুটি ভালো প্রোডাকশন হয়। ড্রাইয়ের পরিমাণ যত আস্তে আস্তে একটু বেড়ে যায় অর্থাৎ মোটা হয়ে যায়, তখন কিন্তু কাঠির কোয়ান্টিটির পরিমাণ কম হয়ে আসে। এটা আমি দেখাচ্ছি 1020 থেকে 40 আমি পিস দেখালাম। আর এই কোয়ালিটি এবং আর একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে এই কাঠিটা কিন্তু এইখানে 1100 কাউন্টিং আছে। তো এই কাঠিটা একটু পাতলা যেহেতু আছে, চিকন আছে, তো এই কাঠি দেখতে পাচ্ছেন মোটা, দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা মোটা আছে এবং এটা কিন্তু পাতলা আছে দেখতে পাচ্ছেন। দুটো পাশাপাশি দেখালে আপনারাই বুঝতে পারবেন যে এটা মোটা আছে একটু
এটা কিন্তু একটু পাতলা আছে, যার জন্য আমি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। তো কাউন্টিংয়ে যেহেতু এটাও 20টা আছে, এটাও 20টা আছে, তো এটার ক্ষেত্রে হলো কত 18 গ্রাম হবে, এটার ক্ষেত্রে 18 গ্রাম হবে, আর এটার ক্ষেত্রে 16 থেকে 17 গ্রাম হয় আর কি। যেহেতু 2-1 গ্রাম বেশির জন্য এটা একটু সামান্য একটু মোটার জন্য এটা হয়, সেই জন্য বলছি 1020 থেকে 1040 পিস আমরা এই কাউন্টিংয়ে আসবে। এবং এটা তো হচ্ছে আসবে 2.8 2.9 করলে এটা মোটামুটি 1100 পার হয়ে যায়। তো 1100 যদি গড়ে রাউন্ড ফিগারে ধরেন, তাহলে কিন্তু এখানে মোটামুটি যে 16 থেকে, অর্থাৎ 16 থেকে 17 গ্রাম কিন্তু আপনার হচ্ছে চলে আসবে এটা 20 পিসে। এখন আমি আপনাদের হিসাব আমি যেটা দেখাবো সেটি হচ্ছে হলো, এখানে যদি আপনারা 20 পিস করে কাটি দিয়ে দেন, অর্থাৎ 5 টাকা চেনের মধ্যে, 5 টাকা চেনের পাউচের মধ্যে যদি আপনারা 20 পিস করে যদি এখন আপনারা কাঠি দেন, কাঠির দাম এখানে ধরে রাখতে হবে আপনাদেরকে 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা কাঠির দাম ধরুন। এবং এর সাথে যে হচ্ছে, যেহেতু ডিপি দিয়ে পোষাতে পারবেন না, যেহেতু ডিপির দাম বেশি, 170 টাকা পার কেজি বা 160 টাকা 150 টাকা, যেরকম যেভাবে কোয়ালিটি নেবেন। তো যার জন্য আমি বলবো এইখানে যে যেহেতু 1 টাকায় 20 কাঠি আপনারা দেবেন, এটা কিন্তু আপনাদেরকে করতে হবে একমাত্র হোয়াইট অয়েলে বা হচ্ছে স্পিরিটের মাধ্যমে। হোয়াইট অয়েল বা স্পিরিটের মাধ্যমে 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা পার হচ্ছে লিটার পেয়ে যাবেন। 70 টাকা থেকে 80 লিটারের মধ্যে পার লিটার আপনারা হোয়াইট অয়েল বা স্পিরিট পেয়ে যাবেন। সেটাতে আপনারা কিন্তু করতে হবে। তো এখানে দেখি আমি কত পয়সা, এখানে দেখুন যে এই যে কাঠিটা, অর্থাৎ 20খানা আমি কাঠি এখানে আমি যে হচ্ছে আমি এখানে যে ডিপিং করব, তার জন্য আমি ধরেছি এখানে যে 2 গ্রাম ধরেছি আমি। দেখুন এখানে স্পিড ধরেছি আমি 2 গ্রাম ধরেছি 14 পয়সা। 2 গ্রাম আমি এখানে স্পিড ধরেছি, লিকুইড যেটা স্পিড, যেটাকে যে হোয়াইট অয়েল বা স্পিড দিয়ে আমি ডিপিং করবো, সেটাকে আমি 2 গ্রাম ধরেছি এখানে 14 পয়সা। এবং 600 টাকা কেজি দরে যদি আপনারা সেন্ট কেনেন মোটামুটি ভাবে, তাহলে ধরে রাখুন এখানে যে 1 গ্রাম ধরবেন, এখানে 1 গ্রাম এখানে হচ্ছে সেন্ট ধরবেন কত, এটা 60 পয়সা। এবং পাউচের দাম 66 পয়সা। তাহলে আপনার খরচা কত হচ্ছে 2 টাকা 90 পয়সা। আপনার টোটাল বাজেট হচ্ছে খরচা, অর্থাৎ এই যে এটা তৈরি করতে, এই যে 5 টাকায় 20 কাঠি, অর্থাৎ 5 টাকা যে আপনারা এই যে 20 কাঠি করে দিবেন এই পাউচগুলোর মাধ্যমে, তো সেটা হচ্ছে কিন্তু যে 2 টাকা 90 পয়সা আপনার খরচা পড়বে। এবং একটি পাউচ তৈরি করতে 2 টাকা 90 পয়সা আপনার খরচা পড়বে। তাহলে 1 ডজন করতে কত, তাহলে 1 ডজন তা 12 পিস, এখানে 12টা পাউচ তৈরি করতে এখানে 12 ইন্টু 2 টাকা 90, 34 টাকা 80 পয়সায়। তাহলে কত পড়বে এখানে 1 ডজন তৈরি করতে 12 ইন্টু, যেহেতু 12খানা পাউচ আছে, তাহলে এই যে পাউচ, অর্থাৎ এই যে পাউচ দেখাচ্ছে আপনাদেরকে, এই যে পাউচ এটা 12টা আছে, দেখুন এইখানে 12খানা পাউচ আছে। তাহলে একটা পাউচ, একটা পাউচ তৈরি করতে এখানে 2 টাকা 90 পয়সা করে খরচা পড়বে, অর্থাৎ টোটাল খরচা। এবং এইখানে 2 টাকা 90 পয়সা ইন্টু 12 এখানে করলে 34 টাকা 80 পয়সা আপনার টোটাল খরচা হবে। তো 1 ডজন, অর্থাৎ একটা চেন তৈরি করতে 34 টাকা 80 পয়সা খরচা হবে এখানে। এবং হোলসেল করবেন কত, 1 ডজনে 42 টাকা থেকে 40 টাকা। আপনারা যদি এখানে হোলসেল, অর্থাৎ রিটেল যদি দোকানে গিয়ে ওখানে যদি বিক্রি করেন, তাহলে হচ্ছে 40 থেকে 42 টাকা আপনাদের করতে হবে। তাহলে 42 টাকা যদি আপনার ধরা হয়, তাহলে 42 মাইনাস এখানে 34 টাকা 80 পয়সা ইকুয়াল টু কত, 60 টাকা 20 পয়সা আপনার লাভ থাকবে। 7 টাকা 20 পয়সা, তাহলে রাউন্ড ফিগারে আপনার 7 টাকায় ধরে রাখুন। যে 20 কাঠি দিয়ে যদি আপনারা করতে পারেন, হোলসেলে যদি আপনারা 42 টাকায় করতে পারেন, তাহলে কিন্তু যে 34 টাকা 80 পয়সা যেহেতু আমার খরচা হচ্ছে এখানে, তাহলে 42 মাইনাস হচ্ছে 34 টাকা 80 পয়সা ইকুয়াল টু কত, 7 টাকা 20 পয়সা। 7 টাকা 20 পয়সা আপনার হচ্ছে টোটাল লাভ থাকবে। রাউন্ড ফিগার করলেও কিন্তু 20 পয়সা বাদ দিয়ে 7 টাকা থাকবে। এবার যদি মনে করেন যে এখানে 40 টাকায় আপনারা যদি দেন, তাহলে কিন্তু আরো এখান থেকে 2 টাকা কমে যাবে, অর্থাৎ 5 টাকা আপনার একটা চেনে আপনার 5 টাকা কিন্তু তাও থেকে থাকবে। 5 টাকা আপনার কিন্তু 5 টাকা একটা চেনে, অর্থাৎ 1 ডজন চেনে 5 টাকা আপনার 40 টাকাটা দিলে কিন্তু থেকে যাবে। 42 টাকা দিলে 7 টাকা রাউন্ড ফিগারে ধরেন। আর যদি আপনারা হচ্ছে 40 টাকাতে দেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে যে 5 টাকা ধরে রাখতে হবে, গড়ে আসবে। এবারে আপনাদের যে ফর্মুলা আমি বলে দিলাম, সেই ফর্মুলাতে আপনাদেরকে কিন্তু সেই পরিমাণের মতোই আপনাদেরকে যে পারফিউম বলেন বা যে হচ্ছে ডিপি বলেন বা হচ্ছে আপনার হোয়াইট অয়েল বলেন বা স্পিড বলেন, যেটা খুশি নিয়ে আপনারা কিন্তু করতে পারেন। আপনাদের যে হিসাব আমি সামনাসামনি বলে দিলাম, কাঠি 1 টাকা 50 পয়সা ধরতে হবে এখানে। এবং স্পিড 70 থেকে 80 টাকা দরে এখানে 14 পয়সা। এবং সেন্ট ধরবেন 600 টাকা কেজি দরে হচ্ছে, 1 গ্রাম ধরবেন 60 পয়সা। এবং পাউচ ধরবেন 66 পয়সা। টোটাল 2 টাকা 90 পয়সা খরচা হচ্ছে। এবং আপনার হচ্ছে এখানে 12, অর্থাৎ 1 ডজন তৈরি করতে
টোটাল খরচা হবে 34 টাকা 80 পয়সা, এবং হোলসেল যদি আপনারা 42 টাকা দিতে পারেন দোকানে গিয়ে, তাহলে আপনার 7 টাকা রাউন্ড ফিগারে আপনার নিট কিন্তু লাভ থাকবে। এইভাবে আপনারা করতে থাকুন, এবং এই টাইপের বিভিন্ন টাইপের আপনারা পাউচ নিয়ে আসুন, এবং পাউচ নিয়ে আসার পরে কিন্তু বাড়িতে আপনারা ডিপিং করুন, অর্থাৎ ডিপি তেল দিয়ে বা যা ফর্মুলায় আমি আপনাদেরকে বললাম, ডিপিং করার পরে শুকিয়ে নেবেন কাঠিগুলোকে। শুকানোর পরে প্যাকেজিং এরকম প্যাকেটে ভরান, এবং হিটসিল মেশিনের মাধ্যমে হোক বা আয়রন ইস্ত্রি যার কাছে যেরকম সুবিধা আছে সেটার মাধ্যমে হোক আপনারা প্যাকেজিং করুন, এবং মার্কেটে নিয়ে কিন্তু এগুলো সেল করতে পারেন বন্ধুরা অনায়াসে। তো অবশ্যই আমি চাইবো যে এখানে যারা যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যদি আপনারা অফ টাইমে যদি এই কাজটা করতে পারেন ঘরে বসে, তাহলে কিছুটা হলেও কিন্তু আপনাদের কিন্তু প্রফিট হবে। যার জন্য বলছি আপনারা পারফিউম যে ইউজ করবেন, পারফিউম কোয়ালিটি অবশ্যই ভালো আপনারা ইউজ করবেন, যাতে আপনারা 2-1টা কাঠি জ্বালানোর পরে কিন্তু সেন্ট যাতে মানুষ পায়। যেহেতু এখানে 5 টাকায় 20 কাঠি বলেছি, কোয়ান্টিটি পরিমাণ যেহেতু বেশি বলেছি, যার জন্য এখানে আমার 20 কাঠির জন্য যে হচ্ছে শুধুমাত্র আমি 1 গ্রাম সেন্ট আমি এখানে দিয়েছি। তো 1 গ্রাম এখানে সেন্ট দিয়েছি আমি 20 কাঠির জন্য যথেষ্ট। যার জন্য আপনারা যখন করবেন তখন কিন্তু এই সিস্টেমে আপনারা হিসাব করে করবেন, তাহলে কিন্তু আপনাদের 5 টাকায় যদি আপনারা 20 কাঠি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে পারবেন। এবার যদি বলেন 5 টাকা 30 কাঠি, ওটা আর আপনার কোনো কোম্পানির ওটা দেওয়ার ক্ষমতার বাইরে চলে যাবে। আপনি যদি পারবেন তো আপনি কিভাবে করবেন, জল দিয়ে করবেন না কি দিয়ে করবেন সেটা আপনার ব্যাপার বন্ধুরা। তো আপনাদের জন্য বলছি, এই বেশি আপনারা কিন্তু কাঠি এইখানে এই ফর্মুলা ওয়াইজ করে আপনারা কিন্তু মার্কেটে নামাতে পারবেন না। 5 টাকায় সাধারণত 10 কাঠি থাকে ভালো সেন্টের দিয়ে, 5 টাকায় এর উপরে 12 কাঠি থাকে, 5 টাকায় খুব বেশি 15 কাঠি থাকে। তার উপর কিন্তু কাঠি কোনো কোম্পানি বা কোনো নন ব্র্যান্ড কোম্পানি কেউ কিন্তু দিতে পারবে না 5 টাকায়, যেহেতু এর হচ্ছে কস্টিং খরচা অনেক বেশি পড়ে যায়। যার জন্যই কিন্তু আমি একদম চিপে যেটুকু করলে নয় সেটুকু পরিমাণ দিয়ে আপনাদের সামনে আমি এই যে ফর্মুলাটা আমি বললাম, সেই ফর্মুলাটা আমি শেয়ার করলাম। এই সিস্টেমে যদি আপনারা বলে থাকেন যে 5 টাকায় 20 কাঠি কীভাবে করবো, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি একমাত্র কিন্তু দেখার জন্য উপযুক্ত, কারণ এই ভিডিওটি দেখার পরে আপনারা কিন্তু এই সিস্টেমে আপনারা কিন্তু করতে পারবেন 5 টাকায় 20 কাঠি কীভাবে আপনারা দেবেন। তবে কাঠির কোয়ান্টিটি যদি আপনারা বেশি পান তাহলে খুবই ভালো, কোয়ান্টিটি একটু কম থাকলে তাহলে আপনাদেরকে মেজারমেন্ট করে করতে হবে। তো 1 কেজিতে মোটামুটি 1100 যদি কাঠি থাকে বা 1080 তাহলে কোনো সমস্যা নেই। যদি 1 কেজিতে মোটামুটি 1020 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে মোটামুটি এই সিস্টেমে আপনারা করতে পারবেন। যার জন্য আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন। দীর্ঘ কিছুদিন পরে আমি এই চ্যানেলটিতে ভিডিও আজকে আমি আপলোড করলাম আপনাদের জন্য, যাতে কোনো সমস্যার কারণবশতর জন্য আমি ভিডিওগুলি আমি দেওয়া বন্ধ রেখেছিলাম। শুধুমাত্র আমি এনআর আগরবাতি বিজনেস চ্যানেল করেছি, সেইখানেই দিচ্ছি। আবার তা আপ টু ডেট ওখানেই পেয়ে যাবেন। এইখানে মাঝে মধ্যে আমি দেবো, আর বাকি যে অন্য যে সমস্ত যে ঘরে বসে ছোটোখাটো বিজনেসের উপরে যে আইডিয়াগুলো সেগুলো কিন্তু এই চ্যানেলটিতে পেয়ে থাকবে। তার সঙ্গে 2-1টা করে ধূপকাঠির উপরে ভিডিও কিন্তু এই চ্যানেলটিতে আগে আপনারা পেয়ে থাকবেন। আপনারা মনে করবেন যে এইখানে দেবো না, তা না, এই চ্যানেলটিতে আপনারা পেয়ে থাকবেন। এবং যদি সপ্তাহে মোটামুটি সেখানে দিয়ে আমি 5 কাটা বা 6 কাটা, সেখানে এইখানে পাবেন হয়তো 2 কানা বা 3 কানা বা 2 কানা হতে পারে। তো এই সিস্টেমে আপনারা দেখতে থাকুন, এবং এই দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ আগামী দিনে যে কোনো ধরনের ভিডিওর অর্থাৎ যে কোনো ধরনের ব্যবসার উপরে কিন্তু এই মাল্টি ট্যালেন্টেড কল্যাণ এই চ্যানেলটিতে আমি ভিডিওগুলো আপলোড করব। শুধুমাত্র ধূপকাঠি নয়, ধূপকাঠি ব্যবসার সঙ্গে সঙ্গে অন্য ভিডিও এইখানে থাকবে। এবং যে এনআর আগরবাতি যে চ্যানেলটি আছে সেইখানে হচ্ছে শুধুমাত্র ধূপকাঠির উপরে আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকবো। আপনারা দেখার পরে সেই কিছুটা হলেও সাপোর্ট কিন্তু আপনাদের ব্যবসার পিছনে নিতে পারবেন বা লাগাতে পারবেন বন্ধুরা। তো আপনারা কিন্তু সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে এই ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, গুড ডে।